কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। 2020 সালে হয়েছিল আমপান ঝড়। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং সেই আমপান ঝড়ের জন্য দু দফায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 3,750 কোটি টাকা ত্রাণের জন্য দেওয়া হয়েছিল। আর সেই টাকাতেই ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে এবং সেই দুর্নীতির প্রেক্ষিতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্ট, ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ তদন্ত হয়েছিল। তার যে রিপোর্ট সরকারের পক্ষ থেকে তা বিধানসভায় পেশ করে আলোচনা করার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই রিপোর্ট বিধানসভায় পেশই করেনি। শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, খুব স্পষ্ট ভাষাতে জানিয়ে দিয়েছেন ক্যাগের সেই রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে এবং রাজ্যপালের কাছে আগের সরকারে থাকা মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন বা যেই যত বড় নেতা হন না কেন, তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য অনুমতি চাওয়া হবে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে 2020 সালে এই 3,750 কোটি টাকা যে সমস্ত জায়গায় ত্রাণের জন্য গিয়েছিল, সেই সময় বহু মানুষ ত্রাণের টাকা পকেটস্থ করেছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয় যারা ত্রাণের টাকা নিজের নামে নিয়ে নিয়েছেন অন্যদেরকে বিলিয়ে দেওয়ার পরিবর্তে, সেই সমস্ত ব্যক্তি লিখিত মুচলেকা দিলেই তাদের বিরুদ্ধে কোনো প্রকার প্রশাসনিক পদক্ষেপ করা হবে না এবং তারা লিখিত মুচলেকা দিয়েই বহু লোক ত্রাণের জিনিসপত্র ফেরতও দিয়েছিলেন। এবং এই ঘটনা ঘটেছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারেও। অর্থাৎ এই বক্তব্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও একই সঙ্গে আঙুল তুলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবং পাশাপাশি যে কথা তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী বা যত বড় নেতাই হন না কেন, তাকে তার বিরুদ্ধে এফআইআর করা হতে পারে, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কার্যত একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে আগামী শনিবার দিন 25শে জুলাই এই ক্যাগ রিপোর্ট পেশ হতে চলেছে রাজ্য বিধানসভায়। সেই ক্যাগ রিপোর্টে কি লেখা রয়েছে, কি কোন কোন জেলায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, সেই বিষয়টি যেমন প্রকাশ্যে আসবে এবং তা নিয়ে আলোচনা হবে। এবং পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারকে যে এই বিষয়ে যথাযথভাবে রাজ্যের বর্তমান বিজেপি সরকার কোণঠাসা করতে চাইবে তা বলাই বাহুল্য। দেখা যাক এই রিপোর্টে কি আছে এবং সেই রিপোর্ট সংক্রান্ত যাবতীয় আপডেট আপনারা পাবেন কলকাতা টিভিতে। দেখতে থাকুন রাত দিন 7 দিন।